সবথেকে বড় ব্রেকিং নিউজ, বিনামূল্যে মোবাইল দিয়ে একাধিক শর্ত, ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা, চুঁচুড়াতে পথ অবরোধ। যুদ্ধে না পেরে এবার আফগানিস্তানের তালিবান সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। দুবাই এয়ার শোয়ে ভেঙে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস, মৃত্যু পাইলটের। 2026 টি-20 বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল, 2025-এ মিলল তার ইঙ্গিত। দাবি না মানলেই বিজেপিকে সমর্থন, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে নয়া সমীকরণে ইঙ্গিত বংশীর। আধার কার্ডে থাকবে না নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য, ডিসেম্বর থেকেই বদলে যাচ্ছে ইউআইডিএআই। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত নিষিদ্ধ, গাড়ি রাস্তায় পার্কিং নিয়ে বড় নির্দেশিকা কেএমসির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্য শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক নানা অভিযোগ উঠে আসছে, কখনো তালিকা নিয়ে বিতর্ক তো কখনো আবার ভেরিফিকেশন নিয়ে। এমন অবস্থায় আন্দোলনের পথে নামলেন আশাকর্মীরা। আসলে কাজের নিরিখে পরিশ্রম এবং দায়িত্ব যতটা পারিশ্রমিক বা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে, তার প্রতিফলন একদম নেই বললেই চলে। ফলে উত্তরোত্তর ক্ষোভ বাড়ছে আশাকর্মীদের মধ্যে। তাই তো এবার বেতন বাড়ানোর, স্বাস্থ্যকর্মীদের মর্যাদা সহ নানা দাবি নিয়ে আজ শুক্রবার হুগলির চুঁচুড়াতে পথ অবরোধ করলেন তারা, যার জেরে ব্যস্ত সময়ে পথ অবরোধ হয়ে মহাবিপদে পড়লেন স্থানীয়রা। স্থানীয় রিপোর্ট অনুযায়ী আজ দুপুরে হুগলির চুঁচুড়িয়ায় ঘুড়ির মোড়ে আশাকর্মীরা চারিদিক থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এমনকি ওই চত্বর দিয়ে কোনোভাবে কোনো গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, বিক্ষোভকারীদের মূল অভিযোগ হলো সরকারের দেওয়া মোবাইল পরিশোধ নিয়ে সুষ্ঠু কাজ ও উন্নতির পরিষেবা দেওয়ার জন্যই রাজ্যের আশা অঙ্গনারী কর্মীদের মোবাইল ফোন কেনার টাকা তুলে দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেই মোবাইল নেওয়ার পর থেকে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন তারা। আন্দোলন প্রসঙ্গে এক আশাকর্মী জানিয়েছেন যে আমাদের মাসিক সামান্য সাম্মানিক দিয়ে করানো হয় বিভিন্ন কাজ। স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন প্রকল্পের কাজের পাশাপাশি আমাদের দিয়ে করানো হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর কাজও। বিনিময়ে মেলে মাত্র 5,250 টাকা। বারবার বলা হচ্ছে যাদের মোবাইল দেওয়া হয়েছে তারা কেউ প্রয়াত হলে মোবাইল ফেরত দিতে হবে, চুরি হলে তার জন্য টাকা ফেরত দিতে হবে। একের পর এক চাপ বেড়েই চলেছে, আর তাই এই দাবি মেনে নেওয়া খুব মুশকিল হয়ে পড়েছে আমাদের কাছে, আর তার জন্য এই আন্দোলন। বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার, এখন থেকে কলকাতার রাস্তায় পার্কিং করতে গেলে মেনে চলতে হবে বিশেষ নিয়ম। সূত্রের খবর, এখন থেকে কলকাতায় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পার্কিং বন্ধ রাখার নতুন সিদ্ধান্ত ঘোষণা করল কলকাতা পুরসভা। শহরে নিয়মিত জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে পৌর কর্মীদের সমস্যা কমানোর জন্য এবং তা নিয়ন্ত্রণ করতে কড়া নির্দেশ জারি করতে চলেছে, আর তাই নিয়ে বেশ আলোচনা ছড়িয়েছে এলাকা জুড়ে। তালিবান সরকার গঠনের পর সময় যত এগিয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সাথে ততই তিক্ততা বেড়েছে পাকিস্তানের। সম্প্রতিকালে একেবারে সরাসরি যুদ্ধে জড়িয়েছিল এই দুই দেশ। এখনও যে সেই সংঘাত মিটে গিয়েছে তেমনটা নয়। তুরস্কে শান্তি চুক্তির বৈঠক হলেও তাতে মেলেনি সমাধান সূত্র। আফগানদের অভিযোগ, শান্তির পথে হাঁটতে চায় না পাকিস্তান। এমন অবস্থায় আফগানিস্তানিদের কাছে ক্রমাগত ধাক্কা খেয়ে এবার তালিবান সরকার ফেলে দেওয়ার হুমকি দিলেন পাকিস্তান। ইসলামাবাদের তরফে একেবারে সাফ জানানো হয়েছে, আফগানিস্তান যদি সমঝোতার পথে না হাঁটে এবং পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব না মানে, তবে কাবুলের সরকার বদলে দিতে বিরোধী পক্ষকে পূর্ণ সমর্থন করা হবে।